আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যত বেশি বোঝার চেষ্টা করেন তত বেশি জিনিস জটিল হয়ে যায়? আপনি শান্তি খুঁজতে যান, আরও অশান্তি নিয়ে ফিরে আসেন। আপনি সত্য খুঁজতে চান, কিন্তু মনে হয় যত জানছেন তত হারিয়ে যাচ্ছেন। তাহলে একটাই প্রশ্ন, সত্য কি সত্যি এত জটিল, নাকি আমরা নিজেরাই তাকে জটিল বানিয়ে ফেলেছি? একটু গভীরে যাই, কারণ শাস্ত্র একটা ভয়ঙ্কর সহজ কথা বলছে। সত্যের খবর বাইরে নেই, আপনি যাকে খুঁজছেন সেটা কোথাও দূরে নেই, সেটা কোনো বিশেষ অবস্থায় নেই, সেটা কোনো অর্জনের বিষয়ও নয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আপনি সত্যকে খুঁজছেন বুদ্ধি দিয়ে, আর সত্য ধরা পড়ে অভিজ্ঞতায়। এখানেই প্রথম ভুল। আমরা ভাবি আমি বুঝবো, আমি জানবো, আমি বিশ্লেষণ করব, কিন্তু যত বুঝতে যান তত মন জটিল হয়ে যায়। কারণ মন নিজেই সীমাবদ্ধ, আর আপনি অসীমকে সীমার মধ্যে ধরতে চাইছেন। উপনিষদ তাই বলেছে, যে জানে বলে মনে করে সে জানে না, যে জানে না সেই জানার দিকে এগোয়। এই প্যারাডক্সটাই আসল চাবিকাঠি। আপনি যত ধরতে যাবেন সত্য তত দূরে সরে যাবে, আর আপনি যত ছাড়বেন সত্য তত কাছে আসবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, জ্ঞানে অহংকার জন্মালে জ্ঞান অন্ধকার হয়ে যায়। অর্থাৎ নলেজ বা তথ্য জ্ঞান আপনাকে মুক্ত করবে না। সেই নলেজের প্রতি আপনার যে মোহ, সেটা আপনাকে বেঁধে রাখবেই। এখন একটা গভীর জায়গায় আসি। আপনি যখন ভাবেন আমি বুঝেছি, আমি জানি, আমি ঠিক, এই আমিটাই আসল বাধা। এই আমি আপনার অহংকার, আপনার মানসিক কাঠামো, আপনার কন্ডিশনিং। এই আমি যত শক্তিশালী হবে সত্য তত ঢেকে যাবে। তাই শাস্ত্র বলছে সত্য পেতে হলে আমিকে সরাতে হবে। কিন্তু এটা শুনতে যত সহজ, করতে ততটাই কঠিন মনে হবে। কারণ এই আমি বোধটাই তো সব কিছু চালাচ্ছে। আপনি ভাবছেন আমি ভাবছি, আমি বুঝছি, আমি সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু একটু গভীরভাবে দেখুন তো, চিন্তা আসছে, অনুভূতি হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে। আপনি কি এগুলো তৈরি করছেন? না, অটোমেটিক হয়ে যাচ্ছে, এগুলো ঘটে যাচ্ছে। এইখানেই দ্বিতীয় সত্য। এমন অনেক কিছুই আপনার মধ্যে হচ্ছে যেগুলো আপনি আদৌ ঘটাচ্ছেন না, কিন্তু আপনি ভাবছেন আপনি ঘটাচ্ছেন। অর্থাৎ আপনি যে এই কর্তা ভাবটার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন, এই ভাবটা একটা ভ্রম। আমি করছি, আমি বলছি, আমি ভাবছি না, ভাবনাটা আসছে। এখানে আমরা আসলে দর্শক, কিন্তু নিজেদেরকে আমরা কর্তা বলে ভেবে ফেলছি, যেটা আসলে আমরা নই। উপনিষদের সেই দুই পাখির কথা মনে আছে, যেটি প্রত্যেকটি ভিডিওতে আমি বারংবার স্মরণ করাই, কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই এটাই আসল তত্ত্বকে ধরে রাখে। একটা পাখি খাচ্ছে, ভোগ করছে, কাঁদছে, হাসছে, আর একটা পাখি শুধু দেখছে। সে স্থির, সে অচঞ্চল। আপনি কে? আমরা সাধারণত একটা ভুল করে ফেলি, 90% মানুষই এই ভুলটা আমরা করি, যে আমরা ভাবি যে পাখিটা খাচ্ছে, ভোগ করছে, আমি সেইটা। কিন্তু আসল ঘটনা তা নয়। যে চুপ করে দেখছে, যে অচঞ্চল স্থির, সেটি আপনি, সেটি আমি। আপনি ভোগী, তাই কষ্ট হচ্ছে, তাই ভয় হচ্ছে, তাই অস্থিরতা আসছে। কিন্তু আপনি যে মুহূর্তে এটা বুঝতে পারবেন যে আপনি আসলে সেই দ্বিতীয় পাখিটা, যে বসে বসে সব কিছু শুধু দেখে, যার আসলে কিছু হয় না। ভগবদ্গীতায়, উপনিষদে বলা হয়েছে আমরা এমন একটি আত্মা, আমরা হচ্ছি সেই চেতনা যাকে কখনো ভাঙা যায় না, গড়াও যায় না, যে কোনো কিছুতেই নষ্ট হয় না, তাকে অগ্নিতেও দগ্ধ করা যায় না, সে চিরন্তন। যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনি সব কিছুকে দেখছেন,
সেই উপলব্ধিটা আসতে শুরু করলে তখন আস্তে আস্তে আপনার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসবে। আপনি লক্ষ্য করবেন ঘটনা হচ্ছে কিন্তু আপনাকে ততটা নাড়াতে পারছে না, চিন্তা আসছে কিন্তু আপনাকে টানছে না, কষ্ট হচ্ছে কিন্তু আপনি ডুবে যাচ্ছেন না। এই অবস্থাই গীতার স্থিতপ্রজ্ঞ দশা এবং উপনিষদেরও আত্মজ্ঞান এখানেই লুকিয়ে রয়েছে। এখন আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের ঠিক এই প্রসঙ্গেই বলা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যা আমি এতক্ষণ ধরে অত্যন্ত সরল ভাষায় আপনাদেরকে ব্যাখ্যা করে শোনালাম। এবার তার কথাগুলো একটু বুঝে নিই আমরা। ঠাকুর বলছেন, এই সংসারে কোনো বস্তু সত্যের খবর বহন করে না। পরমার্থ বলে এই জগতে কিছুই নেই, সমস্ত নিত্য নৈমিত্তিক তাহাই। এই তাহা ইহাতে নিখিলের জন্য আমাদের সার্থক ভাবিয়া করিতে হয়। অর্থাৎ আমরা সারা জীবনে যা যা দেখছি সেগুলোর মধ্যে কোথাও পরমার্থ নেই। যেহেতু চারপাশে হচ্ছে এবং বেঁচে থাকতে গেলে, এই জীবনটার মধ্যে থাকতে গেলে এগুলোর সাথে আমাদেরকে অংশ নিয়ে চলতে হবে, তাই সেই কাজগুলো আমরা করছি। ওঠা পড়া, লাভ ক্ষতি, এই সব কিছুই আসলে একটা ভ্রম। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বেই লুকিয়ে রয়েছে সেই পরম জ্ঞান। সেই পরম জ্ঞানকে বুঝতে গেলে সংসার জগৎকে বাইরের সহিত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয়। সংসার সত্য, কিন্তু তাতে ভোগ বা বদ্ধ অবস্থা মেনে নিতে হয়। মানুষ যখন সংসারে যায় তখন মনে করে সংসারটাই সর্বস্ব। সে সংসারটা বাদে আর কিছুকে ভাবতেই পছন্দ করে না, ভাবতেই চায় না। কারো উচ্চ অভিপ্রায়ে সংসার হইতে পারে পরিণামে দুঃখের কারণ। অনেকে সংসারে এত জড়িয়ে যায়, অনেকে কেন 90% মানুষই সংসারে এতটাই জড়িয়ে যায় যে সেই সংসারই তার 90% দুঃখের মূলে দাঁড়িয়ে থাকে। পরিবেশের জন্য অবস্থিত সুখরূপ সত্যের লেশও থাকে না। এই রকম জায়গায় সংসার ইহাতে কৃতকর্ম বোধ করিতে নাই। ঠাকুর বলছেন যে এই রকম পরিস্থিতি হলে আমাদেরকে এটা স্মরণ করতে হবে যে সংসারটা একটা সাময়িক ক্রীড়াক্ষেত্র মাত্র। এই সংসারটা খুব সাময়িক, একটা সময়ের পরে এই খেলাটা ভেঙে যাবে। এই চিন্তাধারাটা আমাদেরকে সংসারের কলুষতার সঙ্গে যুঝে নিতে অনেকটা সাহায্য করবে। সকল ভার দিয়া প্রাকৃত চেতনা যতক্ষণ থাকিবে ততক্ষণ পর্যন্ত বিষয় নিরপেক্ষ সম্পর্ক ইহাতে উন্নত করিবে। এই কথাটাকে একটু ভেঙে দেখি। যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে সমস্ত চেতনাকে আমাদেরকে ঈশ্বরমুখী করে রাখতে হবে, যাতে আমাদের মন বিষয় নিরপেক্ষ ভাব নিজেদের মধ্যে বজায় রাখতে পারে। সেই প্রকৃত চেতনার দিকে আমাদের মনকে নিয়ে যেতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই সমস্ত ব্যাপারগুলো আমরা করব কিভাবে? শুধু জ্ঞান দিয়ে না, কারণ জ্ঞান মনকে তৃপ্ত করে কিন্তু মনকে রূপান্তরিত করে না। এইখানেই শ্রী শ্রী রাম ঠাকুরের পথ আলাদা। তিনি বলেন নাম। কেন নাম? কারণ নাম মনকে বাইপাস করে। বাইপাস করা মানে মনের যে দিশা, সেই দিশাটা পরিবর্তন করে দেয়। নাম সরাসরি চেতনায় কাজ করে। যে মুহূর্তে আপনি নাম করছেন, আপনার মন একটি নির্দিষ্ট ক্ষেত্রে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। আপনি যখন নাম করছেন, প্রথমে নাম ছুটে যাচ্ছে, আপনি আবার নাম নিলেন, আবার ছুটে গেল, কিন্তু তাকে আপনি বারংবার এই যে নামে ফিরিয়ে আনছেন, এই পদ্ধতিটাই আপনার মনের শুদ্ধিকরণ করে দিচ্ছে। আপনি বুঝতেও পারবেন না কখন ধীরে ধীরে মন শান্ত হচ্ছে, অহংকার কমছে, আপনার মনের ভেতরে একটা জায়গা তৈরি হচ্ছে, একটা শান্ত প্রকৃতি মনের মধ্যে তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার চেতনা জাগ্রত হচ্ছে। আপনি আস্তে আস্তে আপনার যে আসল স্বরূপ তাকে চেনার পথে এগিয়ে যাচ্ছেন। এটাই আপনার আসল সত্তা, আসল পরিচয়। এবার একটা খুব প্র্যাকটিক্যাল জায়গায় আসবো। আপনি কি করবেন? প্রথমত দিনে 20টা মিনিট সময় ধরে নাম করবেন।
গুণে নয়, গভীরতায় জোর দেবেন। প্রথম 10 থেকে 15 মিনিট মন খুব অস্থির হবে, উঠে যেতে চাইবে, বিরক্ত হবে। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। কিন্তু গীতায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বশীকরণ করা যায়, ঠিক এইখানেই মানুষ হেরে যায়। কিন্তু আপনি যদি এই জায়গাটা অভ্যাস আর বৈরাগ্য দ্বারা পার করে ফেলতে পারেন, তাহলেই ভেতরের দরজা খুলে যাবে। এরপর কি করবেন, যখন কষ্ট আসবে তখন একটুখানি থামবেন, বলবেন এটা ঘটছে, আমি দেখছি। এই সহজ রূপান্তরটা আপনার পুরো অভিজ্ঞতাটা বদলে দেবে। আপনি সমগ্র জীবনকে, আপনার জীবনের ঘটনাগুলোকে যেভাবে দেখছিলেন সেই দৃষ্টিটা বদলে যাবে। নিজেকে বারবার স্মরণ করাবেন যে আপনি মন নন, আপনি দেহ নন, আপনি সে যে দেখছে। এই রিপিটেশন, এই বারবার পুনরাবৃত্তি ধীরে ধীরে আপনার আইডেন্টিটি বদলে দেবে। শেষে একটা গভীর সত্য আপনাদের জন্য রেখে যাচ্ছি। আপনি সত্য খুঁজছেন, কিন্তু সত্য তো হারিয়ে যায়নি। তাই জন্যে আপনি ভুল জায়গায় সত্যকে খুঁজে ফেলছেন। আপনি বাইরে খুঁজছেন আর সেটা ভেতরে রয়েছে। আপনি বুঝতে চাইছেন, কিন্তু সেটা তো অনুভব করতে হয়। আপনি ধরতে চাইছেন, তার দেখা মেলে আপনি ছেড়ে দিলে, অর্থাৎ সমর্পণ করলে। তাই কম জানুন, বেশি দেখুন, কম কন্ট্রোল করুন, বেশি অ্যালাউ করুন। কারণ সত্য কোনো অর্জন নয়, সত্যই আপনার স্বরূপ। শুধু এই আসল সত্যটা আপনাকে মনে করতে হবে। জয় রাম।